আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব ডিম, আলু ও বেগুন দিয়ে মজার একটা তরকারি। তো এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে একটু চাকুর সাহায্যে কেটে নিব। ডিমটাকে এভাবে কেটে নিলে ডিমের মধ্যে সব ধরনের মশলা খুব সহজেই ঢুকে যাবে। নুন এবং হলুদ দিয়ে ডিমটাকে আমি মেখে একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমি বেগুনগুলোকে কেটে নিব। বেগুনগুলোকে আমি এখানে গোল গোল করে কেটেছি, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি বেগুনগুলোকে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে আগে থেকে যে ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছি ডিমটাকে আমি ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে আমার। আমি এই একই তেলের মধ্যেই বেগুনগুলোকেও একটু ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না এখানে। আসলে এরকম বেগুনটা ভেজে নিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। সেখানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি কিছুটা কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর্যন্ত। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রেখেছি কিছু আলু। আলুগুলোকে দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব, কারণ আলুগুলোকে আমি কষানোর মধ্যেই সেদ্ধ করে দিব। আগে থেকে যেহেতু আমার বেগুন এবং ডিমটা ভাজা, সেজন্য আমি আলুটাকে এই কষানোর উপরেই সেদ্ধ করে নিব। কষানো হয়ে গেছে, আমি বেগুনগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। তো আলতো হাতে কষিয়ে নিতে হবে, বেগুনগুলো যাতে ভেঙে না যায়, একটু সাবধানে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ডিমগুলোকেও দিয়ে দিব এবং কিছুটা পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি আমি এখানে দিয়েছি যাতে বেগুনটা এবং আলুটা তো সিদ্ধ হয়েই গেছে, আর একটু পরিমাণ একটু ঝোল ঝোল রাখতে পারি, সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা তুলে কিছুক্ষণ পরে আবার আমি কিছুটা নেড়ে চেড়ে দিলাম খুবই সাবধানে। এরপরে রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া। আর এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি। ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু এই ডিম আলু বেগুনের তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ধনিয়া পাতা কেউ যদি অপছন্দ করেন, না ব্যবহার করলেও হবে। এই তরকারিটি কিন্তু এমনিতেই অনেক মজার হয় এবং ধনিয়া পাতা দিলে আরও স্বাদ বেড়ে যায়। তো রান্না আমার শেষ। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে।